হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আমরা মোটামুটি ভালো আছি। কারণ বুঝতেই পারছো, এই যে বিয়ের এই ধকল, এইটা 3-4 দিনেও মিটবে না। কারণ এই রাত জাগা, তারপর ঘুম ঠিকঠাক হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, গলা তো বসে গেছে, গলা একদম ক্লিয়ার হচ্ছে না। আমার প্রচণ্ড পরিমাণে গলাটা মনে হচ্ছে সাউন্ড মোটা মোটা লাগছে, আমার নিজেরই খুব বিকট লাগছে শুনতে। আর এই যে তৃষা ওরা এসেছিলো গতকাল, গতকাল ছিল দাদার রিসেপশন, তো গতকাল ওরা এসেছিলো দুপুরের দিকে। আর আজকে সকালবেলায় জানাবে বলছিল আবার বাড়ি চলে যাবে, তো সবাই মিলে একটু জোর করে রাখা হলো যে আজকের দিনটা থেকে আগামীকাল সকাল সকাল হয়তো চলে যাবে, যখনই যাক আর কি, আগামীকাল চলে যাবে। আর তোমার দাদাভাই তো গতকাল এখানেই ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গেছে, মা এখান থেকে রান্নাবান্না সব করে দিয়েছিল। আর ও গেছিলো আবার একটু বাড়িতে, মাছের খাবার তো দিতেই হবে, যতই এখানে থাকি না কেন মাছের খাবার দিতে যাওয়ার জন্য দিনে একবার করে যেতেই হবে বাড়িতে। তো সকালবেলা মাছের খাবার দিয়ে এসছে, আর সেই সুযোগে আমি আবার, আমার তো প্রচুর ব্যাগপত্র হয়েছিল, তো সব ব্যাগগুলো আর কি, যেগুলো আমার আর প্রয়োজন নেই, বিয়ের দিন রিসেপশনের দিন যেসব ড্রেস পরেছিলাম সব কিছু প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি। একটা একটা করে ব্যাগ পাঠিয়ে আমি আমার সেই ভারী ব্যাপারটা আর কি কমিয়ে দিচ্ছি, নাহলে একবারে সব কিছু যখন আমি গাড়িতে করে নিয়ে যাবো, বাইকে পারবো না। অনেকগুলি ছোট ছোট ব্যাগ হয়েছিল, সেটা তোমরা দেখেছিলে ভিডিওতে। তো ওরা আজকে আছে। আর তানু, এটা সকাল থেকেই আমাকে, সকাল থেকে না, গতকালকে আমাকে বলেছিল আমার মাসি আমাকে মেহেন্দি পরিয়ে দাও, কিন্তু গতকাল একটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, সময় পাইনি। তাই আমি নিজে পড়ার জন্য 3টে মেহেন্দি নিয়েছিলাম, 2টো কাজে লেগে গেছে, আর একটা ছিল পুরো নতুন, এটা খোলাই হয়নি। তাই ভাবলাম ওদের 2 বোনকে একটু মেহেন্দি পরিয়ে দিই আজকে। আর আগামীকাল সকাল হতে হতে তো আবার চলেই যাবে, সেই সময় সুযোগটা আর হবে না। বিয়ে যতই বেরিয়ে যাক না কেন, ওরা তো ছোট, ওদের হাতে মেহেন্দি থাকলেই ভালো লাগে, যে বিয়ের জন্যই পড়তে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাই ভাবলাম আজকে ওদের একটু পরিয়ে দিই। আর আমি এই জাস্ট স্নান করে আসলাম, তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, যতটুকু পারবো রাত্রি পর্যন্ত অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শরীরে ঝিমঝিম ব্যাপার নিয়ে না ব্লগটা করতেও ভালো লাগে না। সব চুপ করে বসে আছিস কেন? আরে তৃষা, তানু কালকে থেকে বলছে মাসি কি ব্লগ বানায় না নাকি, ওদেরকে ক্যামেরা আমি এখনো পর্যন্ত সেভাবে নিতে পারিনি, সকাল থেকেও ব্লগ করতে পারিনি, ভিডিওটা এডিট করলাম। তারপরে যে বোঝোই, বাড়িতে পিসি দিদি জামাইরা সব এক জায়গায় বসে গল্প আড্ডা করতে করতেই সময় পার হয়ে যায়। তো স্নান টান করে এখন একটু ফ্রি, তাই ভাবলাম এখন ব্লগটা শুরু করা যাক। তো চলো একটু মেহেন্দির ডিজাইনটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। টাটা করে দাও। দূরে নিয়ে, কাছে নিয়ে, ভালো লাগছে। তো মেহেন্দি পড়াতেই পারে না, কি ইজি করবে। বন্ধ করে দাও মাসি। এই ভাত খাও না? আরে নিয়ে যাবে না। বন্ধ করে দাও। এই যে তৃষার হাতে মেহেন্দি পরা কমপ্লিট। এই দেখো ডিজাইনটা এরকম করে দিয়েছি, একদম সিম্পলের মধ্যে, কিন্তু আশা করি ভালোই লাগছে। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। হচ্ছে পছন্দ হয়েছে? হ্যাঁ। দেখো, আরো ব্যাক সাইডটাই পড়বে না, কারণ ওই স্কুলে আবার যদি ম্যামরা একটু বকাবকি করে, ওই জন্য শুধু এই সাইডটাই দিলাম। আর এই হচ্ছে তানুর হাত, এই দেখো, এই হচ্ছে। আর এই যে ব্যাক সাইডে
একদম নর্মালের মধ্যে। এই দেখো তুলে ফেলছিস কেন? ভালো লাগছে। সকালবেলায় তো একবার রান্নাবান্না হয়েই গেছে, আর সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর বাবা আর জামাইবাবু গেছিলো বাজারের দিকে, সেখান থেকে বাবা আবার নিয়ে এসেছে 2 রকমের মাছ। একটা হচ্ছে পুঁটি মাছ আমরা সবাই খেতে খুব ভালোবাসি, আর এদিকে রয়েছে কাতল মাছ। তো সব মাছ এখন রান্নাবান্না হবে না, কারণ রাত্রে আবার রান্না হবে চিকেন দিয়ে সবাই সাজের পিঠে খাবে। সন্ধ্যাবেলায় এখন শুরু হয়ে গেছে রান্না বান্না। আজকে বাবা চিকেন নিয়ে এসছে, আর তার সাথে হবে সাজের পিঠে। তোমরা জানোই এই দুটো জিনিস আমাদের খুবই ভালো লাগে। তো আজকে চিকেন দিয়ে সাজের পিঠে হবে, তার জন্য আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। মা আজকে সকাল থেকে শুধু রান্নাবান্না করেই যাচ্ছে। সকালবেলা একবার রান্না করে দিয়েছে, তোমার দাদা ভাই, আমার দাদা সবাই কাজে গেছিলো। তারপর আবার দুপুরবেলায় মাছটা যেটা ওটা রান্না হয়েছে। আবার এখন এই যে চিকেন আনা হয়েছে, সাজের পিঠে করা হবে। তো মা সব রেডি করে দিচ্ছে, আর এইদিকে আমি একটু আর কি আলু ভেজে দিচ্ছি। তারপরে যে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, আর তারপর চিকেনটা ভালো করে কষাবো। আর তৃষা ওরা আগামীকাল সকালবেলায় চলে যাবে, ওই জন্য একদিনের মধ্যেই আর কি সব কিছু করতে হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো। মানে আরও 2 দিন থাকলে হয়তো প্রত্যেক দিন একটা একটা করে করলে হতো, কিন্তু ওই জন্যই আর কি আজকে সব খাওয়া দাওয়ার আইটেম শুরু হয়ে গেছে। আর গতকাল তো ছিল বাড়িতে সব খাওয়া দাওয়া, আবার আজকেও আমাদের বাড়িতে মাংস মাছ অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। চলো চিকেনটা ঝটপট রান্না করে নিই। তোমার দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, ওকে ফোন করেছিলাম, বললো লেট হবে, দেখা যাক কখন আসে। ও আস্তে আস্তে চিকেনটা তো রান্না হয়েই যাবে, আর গরম গরম সাজে পিঠে খেয়ে নিতে পারবে। স্নান করতে করতে সব রেডি হয়ে যাবে। দেখো দাদা বৌদি সবাই এসছে আমাদের বাড়িতে, সবার জন্য যে প্রণামী শাড়ি নিয়ে এসছে, আর ওই যে ঠাম্মাকে ওই শাড়িটা পরিয়েছে। দেখো আর এই যে সব কাকিমারা জেঠিমারা, না ভালো লাগছে। ওনারা সব শাড়ি পরা যে কি কষ্টকর। দাঁড়াও একটা ছবি। আমি মা রান্নাঘরে সব রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, আর তখনই দাদা বৌদি জেঠিমা কাকিমারা সবাই আসলো তত্ত্বের শাড়ি দেওয়ার জন্য। মা কাকিমাদের এবং আমার জন্যও নিয়ে এসছে। তো সবটাই তোমাদেরকে পরে দেখাবো, এই ভিডিওতে আর দেখানো সম্ভব হলো না। আর ওই যে পেছনে জামাইবাবু আর ঠাম্মাকে এই শাড়িটা দেওয়া হয়েছে, তাই সবাই বললো একটু পরিয়ে ফটো তোলা হোক, কারণ ঠাম্মার তো বয়স হয়ে গেছে, তো সেই জন্য সবার সামনে একটু পরিয়ে ফটো তোলা হলো। তার এখানে যে রান্না হয়ে গেছে চিকেন, একদম কষা কষা করে করলাম। আমি অর্ধেকটা করেছি, পরে আবার মা করেছে, মানে আমাকে আবার ওইদিকে বৌদি এসে ডাকছিল, তো সেই জন্য পরে আবার মা তরকারিটা নামিয়েছে। আর এখানে হয়েছে সাজের পিঠে, ভীষণ ভালো হয়েছিল আজকে সাজের পিঠেগুলো, একদম ঝিরঝিরি পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে ভেতরটা, দেখতে পাচ্ছ, আর অনেকটা সফট হয়েছিল। তো এখন এই যে জামাইবাবু তৃষা তানু সবাই খেতে বসছে, সবাইকে আমি এখানে খেতে দিয়ে দিচ্ছি। আর তোমার দাদা ভাই, আমার দাদা এখনও পর্যন্ত কাজের থেকে আসেনি। সাজের পিঠে বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে, তবে ওরা যখন আসবে তখন হয়তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য পিসিমা আবার বললো যে তাহলে ওরা যখন আসবে তখন আবার করে দেওয়া হবে। তো তোমার দাদা ভাইয়ের আজকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 8:30 9টা বেজে গেছিলো, তো পরে ওকে আবার আলাদা করে গরম গরম করে দেওয়া হয়েছিল। আর এই যে সাজের পিঠেগুলো না গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না। তো একটা থালাতেই শুধু তরকারি দিয়েই যাচ্ছি আমি, আর ওরা সবাই মিলে খেয়ে যাচ্ছে। প্রথমে ভাই আর জামাইবাবু খেলো, তারপর তৃষা খেলো, তানু খেলো, আমার দাদা খেলো। তো এরকম করে করে আর কি 7-8 জন আমরা একটা থালার মধ্যেই খেয়েছি। আর এদিকে মা তো পিঠে বানিয়েই যাচ্ছে। আর তোমরা এরকম সাজের পিঠে দিয়ে চিকেন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের প্রচুর কমেন্ট আসছে, আমি সব কমেন্টে রিপ্লাই করে উঠতে পারছি না, কারণ বুঝতেই পারছো বিয়েটা সবে গেল, আর বাড়িতে অনেক লোকজন ছিল, একটু কাজে ব্যস্তও ছিলাম, আমার একটা কাজও ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সব কমেন্টে রিপ্লাই দিয়ে উঠতে পারছি না। আর এখানে আমার ওয়াইফাই নেই, আমি ঠিকঠাক ভিডিও আপলোডও করতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু ওয়েট করো, নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার করব। এখন আমরা দুজনা বসে একটু গল্প করছি, আর তৃষা মা সবাই গেছে খাওয়া দাওয়া করতে, একটা থেকে ইনভাইট রয়েছে। তো আমাদের রান্নাঘরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, মোটামুটি না মানে অর্ধেকটা হয়েছে, এখনও পুরোপুরি খাওয়া হয়নি। আর তোমার দাদাভাই এক্ষুনি এসে যে স্নান করলো, ওকে খেতে দেবো, আর তার সাথে আমিও খেয়ে নেবো। না আমি 2টো পিঠে এমনি খেয়েছিলাম আর কি, আর ও বাড়িতে পিঠে খেয়েছে, তারপরে আবার গেছে নিমন্ত্রণ খেতে আর কি, কাকিমাদের সঙ্গে গেছিলো। তো ও চলে এসছে খেয়েছে তো পেট ভর্তি। দেখো আমার এত ঠান্ডা লেগেছে, আমি প্রথমে ওড়নাটা গায়ে দিয়েছিলাম, তারপর আমার কাকিমা আর কি আমার চাদরটা নিয়ে চলে গেছিলো। আর দাও আমাকে দাও,
আর এসে আবার চাদরটা দিয়েছে, ওইভাবেই গায়ে জড়িয়ে চলে এসেছি ঘরে। তো এই যে এখন একটু বসে কথাটা বলি, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসছি তোমাদের সামনে। চলো, লাস্ট তোমাদের সঙ্গে কথা হয়েছে 2 দিন আগে রাত্রে। তানু, তৃষা ওরা সবাই ছিল, খাওয়া দাওয়া করছিলাম, সবাই ভীষণ আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। আর তারপরে মাঝখানে একটা দিন চলে গেছে, কোনো রকম ব্লগ শুট করা হয়নি। তৃষা ওরা বাড়িতেও চলে গেছে, মন মেজাজও খারাপ ছিল। আর বুঝতেই পারছো বিয়ের পরে শরীরটা কতটা খারাপ হয়ে যায়, এই ধকল সত্যি কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। তাছাড়া আমি একটা নতুন করে কাজের মধ্যে ঢুকেছি, সেটা তোমরা অনেকেই জানো। 10 তারিখের মধ্যে আমার কাজগুলো কমপ্লিট করার ছিল, তো সেই কাজ নিয়ে আমি ভীষণই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যেহেতু বিয়ের মধ্যে 2টো দিন আমি টাইম দিতে পারিনি, 2-3 দিন পুরো আমি মানে বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই কাজগুলো সব আমার পেন্ডিং হয়েছিল, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাকে রাত 12টা-1টা পর্যন্ত কাজ করতে হয়েছে। তো ওই নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, ব্লগ শুট করা হয়নি। তো যাই হোক, আমার ফোনে প্রচুর প্রচুর কমেন্ট আসছে, তোমরা অনেক প্রশ্ন করছো, অনেক কিছু জানতে চাইছো। দাদা কি কাজ করে, বৌদি কি করে, আর কিসের জব করে, তো সবকিছু আমি বলবো। তবে এই ভিডিওতে না আমি সব প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারবো না, আর ভিডিওটা আমি এক্ষুনি জাস্ট আপলোড করব, এডিট করলাম। তবে একটা প্রশ্নের মানে উত্তর আমাকে দিতেই হবে, বারবার আমার কমেন্ট আসছে। আমি বেথুয়া বাজার থেকে শাড়ি যেগুলো কেনাকাটা করি, তোমরা অনেকেই হয়তো জানবে আমাদের বেথুয়া বাজারে মুনমুন শাড়ি সেন্টার, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা দোকান, এবং আমি সমস্ত শাড়ি কেনাকাটা সেখান থেকেই করে থাকি। ইভেন আমার বিয়ের সমস্ত কেনাকাটাও আমি ওই দোকান থেকেই করেছি। তো প্রত্যেকটা মুহূর্তে আমি যখনই দোকানে যাই, দোকানে গিয়ে ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কেমন কি শাড়ি কালেকশন রয়েছে। এবারও তেমনই করেছিলাম। তো শিপনের শাড়ি, যেটা আমি লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, মানে আমি দাদার বিয়ের জন্য আর কি কেনাকাটা করতে গেছিলাম, অনেক কালারের ছিল। আর ওইখানে 5টা না 6টা কালার আমি হয়তো দেখিয়েছিলাম, ওই কালারগুলোই হয়, 6টা কালার হয়। তার মধ্যে আমার সঠিক মনে নেই, 5টা হয়তো কালার তোমাদেরকে দেখিয়েছি। তবে শাড়িগুলোর প্রাইস আমি এক্সাক্ট বলতে পারবো না, তবে 1700 থেকে 1800 টাকার মধ্যে, এটুকু বলতে পারি। 1700 থেকে 18 টাকা, মানে 1800-র মধ্যে। আর তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই যেও মুনমুন শাড়ি সেন্টার, বেথুয়া ডহরি বাস স্ট্যান্ডের ঠিক পেছনে, মানে কিভাবে বলবো আমি সত্যি বোঝাতে পারছি না। আগে যে পুরনো বাস স্ট্যান্ড ছিল ঠিক সেখানেই দোকানটা, একদম হাই রোডের সঙ্গে দেখবে মুনমুন শাড়ি সেন্টার। আর দোকানে গিয়ে যদি তোমরা আমার কথা বলো বা আমার ভিডিও দেখাও, তাহলে তো আরোই ক্লিয়ার হয়ে যাবে, যদি না বলতে পারো আর কি শাড়ির নাম। ওগুলোকে বোধহয় শিপনের শাড়ি বলে, আমি সঠিক জানি না, তোমাদেরকে আইডিয়া করেই বললাম আর কি। শাড়ি কিনে ঠিকই দেখে পছন্দ হয় কিনে ফেলি, কিন্তু নাম আমি সব শাড়ির জানি না। তো যাই হোক, একটু তো আইডিয়া হলো তোমাদের যে রেঞ্জ কত হতে পারে শাড়ির, মানে নামটা কি। তোমরা দোকানে গিয়ে যদি না বলতে পারো, আমার ভিডিওটা চালিয়ে মানে দেখিও, তাহলে উনি বুঝতে পারবে। আর আমার দোকানে বলাই আছে যে যদি কেউ এসে আমার ভিডিও দেখায় বা আমার কথা বলে, কাকু তুমি একটু ডিসকাউন্ট করে দিও। তো এই আর কি, আশা করি এবার তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বেথুয়া ডহরি মুনমুন শাড়ি সেন্টার যদি না চিনতে পারো, যে কাউকে বলো, একদম হাই রোডের সাথেই দোকানটা, বাস স্ট্যান্ডের এখানে, হয়তো দেখিয়ে দিতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমি ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না, একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া এখানে ওয়াইফাই কানেকশন নেই, সেটা তোমরা সবাই জানো। ভিডিও আপলোড দিতে গেলে পাশে আবার একটা ভাই বাড়িতে যেতে হবে, তো সেটা সবসময় যেতেও ভালো লাগে না, ওই জন্য আর হয়ে ওঠে না। তো ওই ভিডিওটা আমি আজকেই পোস্ট করছি, এখন মোটামুটি 4টে বাজে। তো ভিডিওটা এখনো এক্সপোর্ট করতে হবে, আপলোড করতে হবে, আমাকে যেতে হবে। আমি এখনো পর্যন্ত স্নানও করিনি, জানো তো। তো চলো, বাই, দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, বৌদি কি কি তত্ত্ব দিয়ে গেছে, মানে তত্ত্বে কি কি শাড়ি দিয়ে গেছে আমাদের বাড়ির সবার। এবার সবার শাড়ি আমি দেখাতে পারবো কিনা জানি না, তবে আমার এবং মায়ের শাড়ি দুটো অবশ্যই দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে, ঠিক আছে।